হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালোই আছি। তো এই যে এক সময় মনে করতাম যে আমার কোনো শত্রু নাই। হ্যাঁ, এক সময় মনে করতাম আমার কোনো শত্রু নাই, আমাকে শত্রু থাকবো কে? আমরা তো কেউর কিছু করি না, কেউর ক্ষতি করি না, কেউ আপন নাই লাপন নাই, ভালত নাই মন্দত নাই, আমাকে শত্রু নাই। আল্লাহর রহমতে আমাকে শত্রু নাই। শত্রু আবার কি এর? তো এখন দেখি যে আমার শত্রুর অভাব নাই। শত্রুই শত্রু, চারদিকেই শত্রু, ডাইনে বায়ে উপরে নিচে। আরে বাবা রে বাবা, শত্রু ওই শত্রু। এখন আইসা দেখি যে আমার শত্রুরই অভাব না, আসলে আমার বান্ধবী ছিল না। এখন দেখি যা আছে চারপাশে সবই শত্রু। মানে শত্রু কারা, শত্রু কে লেগা করতেছে, হেরো জানি, হেরো দেখতাছি, কিন্তু কিছু বলি না। কারণ শত্রু তো আপন জনই হয়, শত্রু তার পরে না, পরে শত্রু হয় না। পরে শত্রু পরে আপনারা কতটুক চিনে, আপনারা কতটুক বুঝে, আপনার সাথে কতক্ষণ থাকে, পরে কোনো দিনও শত্রুতা করে না, শত্রু মানি করে না। পরে কোনো দিন আপনার খারাপ চাইব না। খারাপ আপনার আশেপাশের ঘরের মানুষ, আপনার শত্রু। হ্যাঁ, আপনার খারাপ চাইব ঘরের মানুষ, আশেপাশের মানুষ, আপনার পরিচিত মানুষই। তো কিছু বলি না, জানতাছি যে হ্যাঁ এই ক্ষতিটা করতেছে, হ্যাঁ আমার এটা করতেছে, কিন্তু কিছু করার নাই। কইলে অস্বীকার যাইব, কইলে আরও চারজনে শুনবো, আরও আশেপাশের মানুষ শুনবো, হাসবো। হ্যারও বলবো হ্যাঁ হ্যাঁ এইটা একটা কথা কইলি, হ্যাঁ তোর এরে করতারে, হ্যাঁ না তোর কথা আপন, হ্যাঁ না তোর লে জান দিয়ালায়। তো মানুষের কাছে ঠাই পাইতাম না, মানুষের কাছে বললে কোনো লাভ নাই। পরে দেখবো যে ক্ষতি আরও দুইটা বাড়বো, ক্ষতির পরিমাণ কী দা করিয়া লাইব, কেমনে করে লাইব, আমি টেরও পাবো না। তো দেখি যে শেষবেলা এসে আপন মানুষই ক্ষতি করে, আপন মানুষই ক্ষতি করে, আপন মানুষই খারাপ চায়। আপন মানুষ চাইব না যে জীবনে আপনি উপরে ওঠেন, আপন মানুষ চাইব না যে জীবনে লাস্টে গিয়ে আপনি সফলতা পান বা সুখে থাকেন বা ভালো থাকেন। এইটা হেরা কখনই চাইব না। কারণ হ্যাঁ গমিতে তো ওইটা নাই, ওই সুখটা হ্যান নাই। আপনি যেটা কামনা করেন, আশা করেন, হ্যাঁ আহ্লাদ করেন, ওইটা হ্যাঁ গমিতে নাই। তো হেরা যেটা বুক করতো না, আপনার এটা বুক করতে দিব জীবনে, আপনার সফলতা পাইতে দিব অসম্ভব। এটা কোনো দিনও করতে দিত না। আর এটা হয় না সবার ক্ষেত্রে, শুধু আমার না। আমি মনে করতেছি আমার না, আপনার ক্ষেত্রে আপনি মিলাই দেখেন, আপনারা মিলাই দেখেন আপনাদের জীবনের সাথে আমার জীবনটা, আমার কথাগুলো মিলাই দেখেন। কিছু হইলেও সত্যি পাইবেন, কিছু হইলেও বুঝবেন যে না হয় এটা তো ঠিক। এমন হয়, প্রায় ক্ষেত্রে এমন হয়। মানে এমন ক্ষতি করতেছে জানি না শূন্য, মানে যাগো বুকে ঠাই দিছি, বুকে আশ্রয় দিছি, একসময় আমি খাওয়াইছি পড়াইছি, আমার ছাড়া কিছুই বোঝে নাই। বেলা শেষে দেখি হেরাই আমার ক্ষতি করতেছে। এখন আমার ধরার মতো ডাইল নাই, ওরার মতো পাক নাই। মানে আমি এমন নিরুপায় হইছি, ওই জানতাছি, দেখতাছি, বুঝতাছি, তারপরও পরিস্থিতি শিকার হইয়া হ্যাগোর সাথেই আমার গুল্লা মিল্লা থাকতে হইতাছে। এমন ভাব করতাছি যে হেরাই আমার সব, হেরাই আমার সব। আমি কিন্তু বুঝতাছি যে আমার জীবনের এক পর্যায়ে আইসা দেখতাছি যে হেরাই আমার অনেক বড় কাল হইয়া দাঁড়াইছে, কিন্তু কিছু প্রকাশ করার ভাষা নাই। প্রকাশ করলে যে যতটুকু এখন টিকতে রয়েছে এতটুকু টিকতে পারবো না। আরেক দিক দিয়ে রাস্তা বন্ধ করে দিব। তুই আমার শত্রু, আমার ক্ষতি করতেছে, হ্যাঁ জান্য আবার হ্যাঁ লগে মিলদা থাকতাছি বা থাকতে হইব, থাকবেন, কিচ্ছু করার নাই। মানুষের শত্রু যদি মানুষ হয়, ওদিকে বাস্তবী করা চলে না, আর কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। ওঝা, কবিরাজ, ফকির, ডাক্তার, বৈজ্ঞানিক, শিক্ষক, হুজুর, মাওলানা, কোনো কিছু দিয়ে কাজ হবে না। একমাত্র ভরসা হ্যাগোর লগে মিলতেই চলতেইব, হ্যাগোর লগে মিলতেই চলতে হবে, এছাড়া কোনো বিকল্প পথ নাই। কারণ মানুষের শত্রু মানুষ হইলে ওইখানে কিছু দিয়ে দমান যায় না। মানুষের শত্রু একটা সাপে কামড় দিল বিষ নামান যায়। এখানে যাইতে লিয়া পাও ভাঙ্গা গেছে, এখানে রাস্তা হারাই ফেলাইছেন, একদিন না একদিন রাস্তা খুঁজা পাইবেন, সঠিক পথটা পাইবেন। কিন্তু মানুষের সাথে মানুষের গাদ্দারি করলে, বেমানি করলে ওইটা ঠেকান যায় না। ওইটা একমাত্র ভরসা হ্যাগো লোকে মিলদা থাকতে হইব, বুঝাইতে হইব যে হেরাই আমার দুনিয়া, হেরাই আমার সব। হ্যাগো ছাড়া এক সেকেন্ডও চিনি না, ডাক্তার চিনি না, হ্যাগো ছাড়া ওই টাউন চিনি না, হ্যাগো ছাড়া বাজার চিনি না। এমন বলদ বাপ সাজ্জা থাকতে হইব যে আস্তে আস্তে একটু ইমান আহে, ক্ষতির পরিমাণটি একটু কমায় দেয়। এতটুকুই সারা জীবন যা ভাবদাছেন বা যা ভাববাইছি ওটা কিন্তু হয় না, ওইটা হয় না। আমার কথাগুলো একটু মিলাই দেখেন, যদি আপনাকে উপকারে আসতে পারি, একটু বুঝা হুন্না সবাই কাইক ফেলাইবেন। এতটুকুই। সারা জীবন কইছি আমার শত্রু নাই, এখন শেষবেলা দেখি শত্রুর অভাব নাই। আলহামদুলিল্লাহ। শত্রু কত কত মানসিকভাবেই তো টর্চার করবি, করতে থাক।
জীবনে তার মাইরা লাইতাতি না, আল্লাহ হায়াত যতদিন দিছে বাচ্চা আছি যতদিন বাঁচমু এভাবেই যুদ্ধ কইরা যামু, এভাবেই চলমু, কিন্তু তোকে বুঝতে দেবো না। দেখি তোরা একদিন হয়রান হসনি, তোরা নিজের বিবেকের কাছে নিজে নিজে বাধা পড়েনি, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন কইরা হরান নিয়স যে এমন করতাছি এটা তো ঠিক হইল না রে, এই তো বহুত করছে আমাকে লিগা। দেখি একদিন তোরাই নি ফিরস, তোকে ফিরানের পথ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই। তাই যাক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, কোনো ভুল টুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আবার আসবো, আল্লাহ হাফেজ।